হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো মোটামুটি আছি। অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে এলাম। কিছুদিন ধরেই আমার মন মেজাজ বিশ্বাস করো একদমই ভালো নেই, সেই জন্য একদম ব্লগ করতেই পারি না। তো যাই হোক, মায়ের বাড়িতে এসেছি কারণ ভাইয়ের অমরনাথ ঘুরতে যাওয়ার কথা আছে। তো সেই জন্য আমি আর খুশি এখন মায়ের বাড়িতে চলে এসেছি আগের দিন। তো দেখো, কাল রাত থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর এই যে রাস্তায় জল জমে গেছে। এতদিন এত গরম পড়ছিল, যতদিন ব্যারাকপুরে ছিলাম বৃষ্টি হচ্ছিলই না, আর এখানে আসতে না আসতেই দেখো বৃষ্টি শুরু। তো যাই হোক, দেখো সকালবেলাটা শুরু করলাম। খুশি এখনো ঘুমাচ্ছে, আমরা তাড়াতাড়ি আজকে একটু উঠে পড়েছি কারণ আজকে ভাই বেরোবে, ও ট্রেন আছে 11টা নাগাদ। তো মা তো সকাল সকাল উঠেই রান্নাবান্নায় ব্যস্ত হয়ে গেছে, কারণ ও একটু ভাত খেয়ে যাবে আর তার সাথে সাথে কিছু টিফিনও নিয়ে যাবে। তো খুশিকে তুলবো তার আগে ওর খাবারটা একটু করে রাখছি, কারণ ওর খাবারটা একটু ঠান্ডা হতেও তো সময় লাগে। যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি ওকে ঘুম থেকে উঠিয়ে মুখ টুকটা ধুয়ে নিচ্ছি। ওর মনটাও একটু দেখছি যে ভালো না, সকাল থেকে উঠে একটুখানি মানে কি বলবো, চুপচাপ হয়ে আছে। একটু সর্দি সর্দি হয়েছে আগের দিন থেকেই, নাক থেকে জল পড়ছে, ওই জন্য মনে হয় একদম ভালো লাগছে না ওরও। আমারও মন মেজাজ ভালো নেই আর আমার মেয়েরও মন মেজাজ ভালো নেই বলতে পারো। তাই অনেক দিন ধরেই ব্লগও দিতে পারছিলাম না, বিশ্বাস করো। তোমাদের সাথে কথা বলতে খুব ইচ্ছা করে, কিন্তু এমনই অবস্থা বা সিচুয়েশনের মধ্যে আছি, তার সাথে সাথে কি বলবো, আর পারিবারিক একটু সমস্যাও রয়েছে। সব মিলিয়ে কিছুই আর ভালো লাগছে না। তো যাই হোক, চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আশা করছি পরবর্তীকালে আরও নতুন নতুন ব্লগ তোমাদেরকে দিতে পারবো। খুশিকে একটু খাইয়ে নিই। মা তো রান্নায় ব্যস্ত আছে বললামই তোমাদেরকে। আজকে একদম মেঘলা মেঘলা করে আছে, খুব একটা বেশি রোদ নেই। তো একটুখানি জামা কাপড়গুলো শুকাতেও খুব প্রবলেম হবে। খুশির আগের দিনের সব জামা কাপড়গুলো না ভিজাই, মানে ভিজে অবস্থাতেই ওখান থেকে ওই বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম। তো সেগুলোই একটুখানি শুকাতে সমস্যা হবে। তো খুশিকে খাইয়ে দাইয়ে একটু চা করে নিচ্ছি, কারণ চাটা না খেলে তো একদমই শরীরটা চলে না। তো সেই জন্য দেখো, চা দুটো বিস্কিট নিয়ে নিয়েছি আর একদিকে মাকে একটুখানি লুচি বেলে দিলাম। ভাই ভাত খেয়ে যাবে অল্প করে, আর একটু লুচি তরকারি হচ্ছে নিয়ে যাবে, কারণ ট্রেনে প্রায় ওর 2.5 দিনের মানে 2.5 দিনের রাস্তা আর কি যেতে। তো সেই জন্য অল্প কিছু খাবার ওকে প্যাক করে দিচ্ছি, অ্যাটলিস্ট একদিন তো বাড়ির খাবার খেতে পারবে। তো দেখো এই জন্য সেই লুচি ভাজা হচ্ছে। দেখো এই যে ভাই বেরিয়ে পড়েছে রেডি একেবারে, ওর ব্যাগটা এত ভারী, আমি তুলেছিলাম, আমি তো ভাবছি ওই ভারী ব্যাগ নিয়েও পাহাড়ে উঠবে কি করে। তো যাই হোক, ওর অনেক দিনের ইচ্ছা ছিল অমরনাথ যাত্রা, তো সেটাই আজকে শুভ সূচনা করলো। ঈশ্বর করুক ও ভালো করে যাত্রা শেষ করে মহাদেবের দর্শন করে যেন আবার বাড়ি ফিরে আসতে পারে। রাস্তায় জল, সেজন্য বাড়ির সামনেই একদম রিক্সা ডাকা হয়েছে, এখান থেকে একেবারে ও চলে যাবে, ওর সাথেও অনেক বন্ধু বান্ধব যাচ্ছে। তো তারপরে দেখো আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। সকালবেলা বিছানাটা গোছানো হয়নি, আগেই অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, এবার একটু বিছানাটা গুছিয়ে নিই। খুশি এখন আছে বাবার কাছে, তো খুশিকে বাবার কাছে দিয়ে একটু বিছানা টিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, কিছুদিন ধরেই মন মেজাজ একেবারেই ভালো নেই। জানি না সবাই নিজের বরের সাথে কিভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। আমার তো 2 মিনিট গল্প করতে বসলেই ঝগড়াঝাটি বেঁধে যায়। তো আমারও একটুখানি সেরকমই অশান্তি চলছে। তো যাই হোক, তো আশা করছি খুব তাড়াতাড়ি সেগুলো সব সমস্যার মিটমাট হয়ে যাবে। তো আহ, সমস্যা হলেই তো কি বলবো, মায়ের বাড়িটাই ভরসা, এখানে আসলেই একটুখানি আবার শান্তি পাই। আর মন ভালো না থাকলে তো কোনো কাজই জানোই তোমরা, ভালোই লাগে না করতে। সেই জন্যে কদিন ধরে ভিডিও করতে ইচ্ছা করছিল না, ভ্লগও দিতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, আবার অনেক দিন পরে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। তো দেখো, কিছু কাজ সেরে নিলাম, তারপরে মা বললো আগে খেয়ে নে। তো লুচি নিয়ে নিয়েছি, একটু আলুর তরকারি। আলুর তরকারিটা মা একটু শুকনো শুকনোই বানিয়েছিল জানো তো, কারণ ভাই তো এটা ট্রেনে নিয়ে যাবে, সেই রাত্রেবেলা খাবে, সেই জন্য একটু শুকনো শুকনো বানিয়েছে। তারপর খুশির জন্য যে জামা কাপড়গুলো ব্যারাকপুর থেকে এনেছিলাম সেগুলো একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি। এটা তো প্রায় খুশিরই পার্সোনাল আলমারি হয়ে গেছে, ছোট্ট একটা আলমারি ওর জন্য। তারপরে দেখো, মায়ের রান্না বান্না শেষ হতেই খুশির জন্য বানিয়ে নিচ্ছি একটুখানি হোমমেড সেরেলাক। তো এই রেসিপিটা তো আগেও তোমাদের সাথে শেয়ার করেইছি আমি, আবারও দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি একটুখানি আমন্ড। ভীষণ পরিমাণে কাশি হয়েছে, শরীরটা একদম ভালো নেই, মানে ভয়েস ওভারটা দিতেও আমার ভীষণই কষ্ট হচ্ছে। আর দেখো, এখানে একটু ঘিয়ের মধ্যে মাখানা ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ওটস, আর তার সাথে একটু কাজুও পরে ভেজে নেব। তো মাখানা, ওটস, কাজু আর আমন্ড এই দিয়ে
আমি খুশির জন্য একটা হোমমেড সেরেলাক বানাই। বাজারে যে সেরেলাকগুলো পাওয়া যায় সেগুলোও খুশিকে খাওয়াই, কিন্তু সেগুলোর মধ্যে তো চিনি থাকেই, দেখবে ওগুলো একটু মিষ্টি মিষ্টি ধরনের খেতে হয়। তো এই হোমমেড সেরেলাকটা কিন্তু খুবই মানে বাচ্চাদের জন্য ভালো। যখন এটা আমি গরম জলের মধ্যে বানাই তখন একটুখানি খেজুর অ্যাড করে দিই, তো এটার স্বাদটা মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো দেখো এটাকে আমি একটু মিক্সিতে পাউডার বানিয়ে নিচ্ছি। এই যে একদম তৈরি, দেখো খুশির। সকাল থেকে অনেকই কাজকর্ম করেছি, কিন্তু এই যে বললাম একদম ভিডিও করার ইচ্ছা ছিলই না, সেই জন্য যতটুকু পারলাম তোমাদের কাছে ভিডিওটা নিয়ে আসলাম। আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তোমরাও এইভাবে সেরেলাক বানিয়ে কিন্তু খাওয়াতে পারো। এই যে দেখো আমার খুশি টুকি টুকি খেলছে পর্দার ভিতরে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, পরবর্তী ভিডিওটা দেখা হবে, টাটা।